হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এনআরবিসি ব্যাংকটির সম্বন্ধে নিয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজারের ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা লাস্টে বুধবারে জানতে পারি যে এই স্টকটির আপনার 7.5% ক্যাশ এবং 7.5% হচ্ছে যে স্টক ডিভিডেন্ড ডিক্লারেশন করে। এবং এই কোম্পানিটির আমরা যদি ধরি যে স্টক মার্কেটে লিস্টেডই হয়েছে মূলত 1 বছর ক্রস করেছে। এই 1 বছরের মধ্যে তাদের সর্বোচ্চ আমরা দেখতে পারি যে প্রায় 40 টাকার উপরে তাদের ক্রস করে হাইস্ট প্রাইসে, এবং লোয়েস্ট প্রাইস যেটা ছিল যে আসলে আপনার 11 টাকার থেকে। তো সেখান থেকে কোম্পানিটি একটা দীর্ঘ সময় ডাউন ট্রেন্ডে যায়, গিয়ে নিয়ে আবার তার একই যে টার্গেটটা হাই প্রাইস সেখানেও আবার অবস্থান করে নিয়ে আবার আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে যে নভেম্বর থেকে এখন পর্যন্ত একটা ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ডের থাকার উল্লেখ্য মধ্যে কিছু বিষয় আছে যেটা হচ্ছে মার্কেটটা আসলে কিছুদিন আমরা একটা ড্রাই অবস্থায় দেখি, কোনোভাবেই সাস্টেইন করতে পারছিল না। যতবারই চেষ্টা করে যে উঠে দাঁড়ানো, আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো মার্কেটও এখানে বেশ একটা বড় আকারে ইম্প্যাক্ট আছে। পাশাপাশি হচ্ছে যে ব্যাংকের প্রতি এতটা আমরা খুব একটা চাহিদা দেখতে পাইনি, যেটা অন্যান্য শেয়ারের প্রতি এতটা চাহিদা ছিল, কারণ ব্যাংকগুলো এত আকারে আপনার মুভমেন্ট হয় নাই। তো আমরা রিসেন্ট যদি কোম্পানিটির যদি দেখি, তাদের হচ্ছে যে 7 এপ্রিল দেখা যায় যে তাদের আরএসআই আপনার প্রায় 30-এর নিচে চলে আসে, এবং যার ফলে হচ্ছে যে সেখান থেকে হচ্ছে যে কোম্পানিটির আবার কিছুটা বাই মোডে আসে। যে অনেকে সে মুহূর্তে যারা ডে ট্রেডার কিংবা যারা একটুকে এই আরএসআই কিংবা ম্যাকডির প্রতি হিসাব নিকেশটা করে, অ্যানালাইসিস করে, তারা দেখা যাচ্ছে যে তখন আবার এই স্টকটির প্রতি ঝুঁকে যায়। এবং আমি বলবো যে এই প্রাইসে খুব খারাপও না, আবার এটাও বলবো যে এর তুলনায় আবার কিছু ব্যাংক অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে। তো অ্যাজ এ নতুন ব্যাংকিং হিসেবে আমি বলবো যে আপনার একটা ভালো ডিক্লারেশন দিয়েছে, এবং কোম্পানিটি আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে কিছুটা আমরা হয়তো রবিবার থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে, যেহেতু একটা ভালো নাম্বার অফ স্টক এখানে জড়িত আছে, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে ক্যাশের পরিমাণটা কম হলেও আমার কাছে মনে হয় যে স্টকের অ্যাডজাস্টমেন্টের কারণে দেখা যাবে যে কিছুটা একটু জাম্পিং হতে পারে। তবে আমি এই মুহূর্তে বলবো যে ব্যাংক সেক্টরটা এই মাসেই আমরা হয়তো খুব ভালো আকারে মুভমেন্ট দেখতে পাবো না। ব্যাংক সেক্টরে হয়তো দেখা যাবে যে ঈদের পর থেকে হয়তো জুনের দিকে গিয়ে নিয়ে ব্যাংক সেক্টরে হয়তো আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো। এখন আমরা যেটা দেখছি যে ব্যাংক সেক্টরের ইন্ডেক্সটা কিছুটা আপনার হচ্ছে যে ডাউন ট্রেন্ডে আছে, এবং সেখান থেকে রিকভারি করার চেষ্টায় আছে আপ ট্রেন্ডে ওঠার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে কিছুটা সময় নেবে ব্যাংক সেক্টরটা, এবং এই টাইমটা যারা ধরে রাখতে পারবে, ডিভিডেন্ডটা ভোগ করতে পারবে, তাদের জন্য আমার মনে হয় যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, যে তাদেরকে অবশ্যই সেটার একটা রিটার্ন আসবে, কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে থাকতে হবে। এবং নিঃসন্দেহেই এনআরবিসি ব্যাংক অন্যান্য যে 4th জেনারেশন ব্যাংকিং এর যারা আছেন, নতুন ব্যাংকিং এ যারা লিস্টেড হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে এনআরবিসি অনেক ভালোভাবে তাদের কাজ করে যাচ্ছে এবং একটা সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, যেটা এসব্যাকের মধ্যে আমরা কিছুটা ঘাটতি পাই, কিন্তু সেখানে এনআরবিসির একটা ভালো একটা আপনার গুডউইলটা আছে। তো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকটা কিছুটা ঘুরে দাঁড়াবে এবং তার ভালো একটা কারেকশন হয়েছে, বাট আমি বলবো না যে গন্তব্য কত দূর হতে পারে, কারণ এটা আসলে বলা উচিত না। আর এখান থেকে আমরা হয়তো ব্যাংকটাকে হয়তো আরেকটু কিছুটা
রেকর্ড ডেটের পরে আরো কিছু হয়তো ডাউন ট্রেন্ডে দেখতে পারি, বাট আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আগামী সপ্তাহে এই স্টকটি একটু আপ ট্রেন্ডে থাকবে। তো এই ছিল এনআরবিসি ব্যাংক নিয়ে আলোচনা। আর ব্যাংকিং সেক্টরে একটাই আমার পরামর্শ থাকবে যে ব্যাংক সেক্টরে আসলে আপনি আজকে বাই করলেন, শর্ট টার্মে আপনাকে কোনো কিছু দিবে না। ব্যাংক সেক্টর একটু লং টার্মের জন্য, আপনি বছরকে বছর বোনাস খাবেন, আপনার স্টক বাড়বে, আপনার ক্যাশ বাড়বে, সেই ক্যাশ থেকে আপনার আবার রিপিট ইনভেস্টমেন্ট হবে। এইভাবে করে 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 আপনার একটা পোর্টফোলিওটা ভারী হবে ব্যাংকের। দেন হচ্ছে গিয়ে দেখবেন যে একটা টাইমে গিয়ে 2-3 বছর পরে আপনার টাকাটা ডাবল হয়ে গিয়েছে। এটাই এক্স্যাক্টলি ঘটে। ব্যাংকে আপনার অনেক টাইম দিতে হবে, অনেক টাইম দিতে হবে। যদি টাইম দেন তাহলে ওইভাবে মেন্টালি যদি করেন তাহলে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। আর যদি আপনি ডে ট্রেডার হন, আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, 1 টাকা বাড়ছে, আপনি যদি ভালো একটা প্রাইসে নিতে পারেন, দেন হচ্ছে যে নিঃসন্দেহে আপনি দেখা যাবে যে 10,000 শেয়ার নিয়ে আপনি হচ্ছে যে 1 টাকা প্রফিট করে সেল করে দিলেন। যেমন আমি এটা বলতে পারি যে আজকে যদি আমার লাখ লাখ টাকা থাকতো তাহলে হচ্ছে যে আমি হয়তো RS 30-তে তখনই এই স্টকটি বাই মোডে নিতাম, নিয়ে দেন হচ্ছে যে 2-3 দিন অপেক্ষা করে আবার 1 টাকা প্রফিট করে আবার সেই শেয়ারটি ছেড়ে দিতাম। তো আমি যদিও এরকম ডে ট্রেডারে অভ্যস্ত নই এবং এখানে প্রচুর পরিমাণের আরো অ্যানালাইসিস করতে হয়। তো আমি এতে সতর্ক রাখবো যে যারা খুবই স্মার্ট, যাদের হাতে প্রচুর পরিমাণে টাকা আছে তারা করতে পারেন। যারা জানেন শেয়ার মার্কেটের 80+ উপরে ইনফরমেশন আপনার কাছে আছে, নলেজ আছে, তখন আপনি যান। আর যদি আপনার সেই জ্ঞান না থাকে, সাহস না থাকে, টাকা না থাকে, যাওয়ার দরকার নেই। আপনি লং টার্মে চিন্তা করুন এবং নিজে থেকে আপনি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করুন, তাহলে আপনাকে রিটার্নটা ভালো দিবে একসাথে ইনভেস্টমেন্ট না করে। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। ধন্যবাদ।